আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 থেকে 7-এ। আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 6 থেকে 7-এ ইংলিশ মিডিয়ামে আল আমিন মিশনে যারা পরীক্ষা দিতে চাইছো তাদের সিলেবাস নিয়ে। এই সিলেবাস ধরে ধরে যদি পড়ো তাহলে তোমাকে কিন্তু আর কোনো অসুবিধায় পড়তে হবে না, তোমরা ইজিলি কিন্তু পাস করতে পারবে। তো চলো দেখে নিই। ইংরেজিতে থাকবে 25 নাম্বার, তোমাদের মোট পরীক্ষা হবে 100 ভিতরে, তার ভিতরে থাকবে ইংরেজি 25 নাম্বার, ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত থাকবে 30 নাম্বার, সায়েন্স থাকবে 30 নাম্বার এবং সোশ্যাল স্টাডিজে থাকবে 15 নাম্বার। মানে 25, 30, 30, 15 অর্থাৎ 30, 30, 60 আর 25, 15 হচ্ছে 40। মানে তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে। ইংরেজিতে যে সিলেবাসটি থাকছে সেটা কী চলো একটু দেখে নিই। ইংরেজির ভিতরে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে কম্প্রিহেনশন, মানে তোমাকে একটা আনসিন তুলে দেবে, সেই আনসিন থেকে তোমাকে প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে। গ্রামার পার্টস যেটি রয়েছে এবং ভোকাবুলারি পার্ট যেটি রয়েছে সেখান থেকে কী কী প্রশ্ন থাকবে চলো একটু দেখে নেওয়া যাক। থাকছে আর্টিকেলস, থাকবে আর্টিকেলস, প্রেপোজিশন, কারেক্ট ফর্ম অফ ভার্বস, টেন্স, নাউন অ্যান্ড ইটস টাইপ অর্থাৎ নাউন এবং তার ভাগ, প্রোনাউন অ্যান্ড ইটস টাইপ প্রোনাউন এবং তার ভাগ, থাকছে সিনোনিমস, অ্যান্টোনিমস, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপস এবং অ্যাডজেক্টিভ অ্যান্ড ইটস ডিগ্রিচেন্স, অ্যাডভার্ব অ্যান্ড টাইপস, মোডাল অক্সিলারি, রিঅ্যারেঞ্জ অফ ওয়ার্ডস, প্রেজেন্টস ইন্টু, থাকছে ফ্রেজেস ইন্টু মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এখানে ফ্রেজগুলো থেকে তোমাকে সঠিক অ্যান্সার আর সঠিক বাক্য তোমাকে খুঁজে বার করতে হবে। এরপর হচ্ছে ম্যাথমেটিক্সের যে প্রশ্নগুলো থাকছে, ম্যাথমেটিক্সের সিলেবাস হচ্ছে 80। কী কী আছে এখানে চলো দেখে নিই। নাম্বার অ্যান্ড প্লে, হোল নাম্বার, থাকছে ইন্টিজার্স, থাকছে ইন্টিজার্স অন নাম্বার লাইন, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অফ ইন্টিজার্স, থাকছে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস, থাকছে প্যাটার্নস অ্যান্ড ম্যাথমেটিক্স, প্রাইম টাইম, ফ্র্যাকশনস, এরিয়া অ্যান্ড পেরিমিটার, থাকছে ডেটা হ্যান্ডলিং। এই প্রশ্নগুলো থাকছে। সায়েন্স যে পার্ট রয়েছে, সায়েন্স পার্ট অর্থাৎ বিজ্ঞান পার্টের ভিতরে যে প্রশ্নগুলো থাকবে সেখানে থাকছে এই পার্টসগুলো। তো কী কী রয়েছে? মোশন, মেজারমেন্ট অ্যান্ড ডিস্টেন্স, নিড টু মেজার ডিস্টেন্স, মেজারমেন্ট অফ লেন্থ, থাকছে মোশন অ্যান্ড চেঞ্জেস ইন পজিশন, থাকছে ম্যাগনেটস অফ পোল ম্যাগনেটস, প্রপার্টিস টাইপ অফ ইউজেস এবং এরপরে থাকছে শর্টিং ম্যাটেরিয়ালস ইন্টু গ্রুপস অর্থাৎ ভাগ করে দেওয়ার ব্যাপারটা থাকছে প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস, টেক্সচার, হার্ডনেস, ফ্লেক্সিবিলিটি, অ্যাপিয়ারেন্স, থাকছে সলিবিলিটি, গ্রুপিং, থিম ইন সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, এগুলো থাকছে সেপারেশন অফ সাবস্টেন্সেস, এইগুলো থাকছে। এবং বায়ো যে সায়েন্স রয়েছে, বায়ো সায়েন্সের ভিতরে যে প্রশ্নগুলো থাকছে সেগুলো হচ্ছে এগুলো কী কী থাকছে চলো একটু দেখে নিই। থাকছে ফুড, হোয়াট ডাজ ইটস কামস ফ্রম অর্থাৎ খাবার কোথা থেকে আসে, প্লান্টস, পার্টস অ্যান্ড অ্যানিমালস, প্রোডাক্টস অফ অ্যাজ সোর্সেস অফ ফুড, থাকছে হার্বিভোর্স, কার্নিভোর্স অ্যান্ড অমনিভোর্স, এগুলো থাকছে। এই হার্বিভোর্স, কার্নিভোর্স অ্যান্ড অমনিভোর্স যেটি রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা পড়বে। থাকছে কম্পোনেন্টস অফ ফুড, থাকছে কার্বোহাইড্রেট, ফ্যাটস, proteins, vitamins, minerals, fibers, their sources and significance of human health, balanced diet, diseases and distributes due to food, থাকছে deficiencies। এরপরে থাকছে যে প্রশ্নগুলো থাকছে গেটিং টু নো প্ল্যান্টস, দ্য লিভিং অর্গানিজম, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হ্যাবিটস, অ্যাডাপ্টেশন, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, কম্পোনেন্টস অফ হ্যাবিটস, টাইপ অফ হ্যাবিটস, এগুলো থাকছে। জিওগ্রাফি পার্টসে যে প্রশ্নগুলো থাকছে সেগুলো হচ্ছে এই পার্টের ভিতরে। এখানে 3টে পার্ট রয়েছে, জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড সিভিক্স, থাকছে লোকেশন অফ প্লেস অফ আর্থ, ওশান অ্যান্ড, থাকছে কন্টিনেন্টস, দ্য ভ্যালিউ অফ ওয়ার্ক এবং থাকছে ল্যান্ডফর্মস অ্যান্ড লাইফস, টাইমলাইন অফ সোর্সেস হিস্ট্রি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, থাকছে দ্য বিগিনিং অফ সিভিলাইজেশন, ইন্ডিয়া কালচার, রুটস, এগুলো থাকছে। এবং সিপিসির ভিতরে থাকবে ফ্যামিলি, কমিউনিটি, থাকছে গ্রাসরুটস, ডেমোক্রেসি, থাকছে গভর্নেন্স, থাকছে গ্রাসরুটস ডেমোক্রেসি, লোকাল গভর্নমেন্ট ইন রুরাল এরিয়াস। তো এই হচ্ছে ক্লাস 7-এর অর্থাৎ 6 থেকে যারা
ক্লাস 7-এ ভর্তি হতে চায় তাদের ইংলিশ মিডিয়ামে আল আমিন মিশনের সিলেবাস। ধরে ধরে তো পড়ো, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই তোমরা চ্যানেলে জুড়ে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।